আর্জেন্টিনাকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি ফিফা, বরং নিয়মের মধ্যে থেকে বাতিল করা হয়েছে মিশরের খেলোয়াড় মুস্তাফা জিকোর গোল। বিশ্ব চ্যাম্পিয়ন বলে ইচ্ছে করে আকাশী নীলদের পক্ষে কোনো সিদ্ধান্ত দেয়নি ভিএআর রেফারি। উল্টো যা কিছু হয়েছে সবকিছুই ফিফার নিয়ম মেনেই হয়েছে। মিশরের দ্বিতীয় গোল বাতিল হবার পেছনে থাকা যৌক্তিক কারণের বিস্তারিত প্রতিবেদনে। মিশরের বিপক্ষে নাটকীয়তা ঠাসা এক ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ জিতে ইতিহাস রচনা করেছে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। তবে এমন ঐতিহাসিক জয়ের দিনেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না লিওনেল স্কালোনির দলের। মিশরের একটি গোল বাতিলের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই আকাশী নীলদের ওপর উঠে পড়ে লেগেছে সমালোচকেরা। তাদের দাবি, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিতেই মিশরের গোল বাতিল করেছে ভিএআর। এমনকি ফিফার তরফ থেকেই নাকি আর্জেন্টিনার জন্য থাকছে বিশেষ সুবিধা, যার বদৌলতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। যদিও ফিফার নিয়ম বলছে ভিন্ন কথা। মিশরের গোল বাতিলের পুরো ঘটনাটাই ঘটেছে ফিফার নিয়ম মেনেই। ফলে নিন্দুকেরা যতই সমালোচনা করুক, কোয়ার্টারে উঠতে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়নি, বরং আর্জেন্টিনা ম্যাচ জিতেছে নিজেদের যোগ্যতায় এবং কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে নিজেদের যোগ্যতায়। বিতর্কিত এই ঘটনা ঘটে ম্যাচের ৫৮ মিনিটে। এক গোলে এগিয়ে থাকা মিশর তখন কাউন্টার অ্যাটাক থেকে চাপে ফেলে আর্জেন্টাইন ডিফেন্সকে। একটা সময় সেই আক্রমণ থেকেই গোল আদায় করে নেন মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো। এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জড়ান জালে। তবে ঝামেলাটা বাধে গোলেরই আক্রমণে। টিভি রিপ্লেতে দেখা যায় কাউন্টার অ্যাটাক শুরুর ঠিক প্রাককালে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ট্যাকেল করার সময় তার বুটের উপর চাপ দিয়ে ফেলেন মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া। আর সেই ফাউলের কারণেই মিশরের এই গোল ভিএআর এর মাধ্যমে বাতিল করা হয়। এখন প্রশ্ন আসতেই পারে, ফিফার কোন নিয়মে ভিএআর রেফারি বাগড়া দিয়েছেন? মূলত আইএফএবির নিয়ম অনুযায়ী যদি কোনো দল গোল করার আগে প্রতিপক্ষের বিপক্ষে ফাউল করে এবং সেই গোলের মাধ্যমে আক্রমণের সুবিধা তৈরি হয়, তাহলে রেফারি গোল বাতিল করতে পারেন। আর যেহেতু গোল করার আগে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করা হয়েছে, সেহেতু নিয়মের মধ্য থেকেই মিশরের গোলটি অবৈধ বলেই বিবেচিত হবে। আর সে কারণেই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার ভিএআর মনিটরে বারবার ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং নিশ্চিত হন মার্টিনেজের উপর ফাউলের কারণেই বলের নিয়ন্ত্রণ পায় মিশর। অনেকে আবার বলতে পারেন, রেফারি শুরুতে গোল বাতিল না করলেও ভিএআর এ কেন খেলা থামানো হয়? এখানে অবশ্য যা হয়েছে তা নিয়মের মধ্যেই হয়েছে, কেননা ভিএআর এর প্রোটোকল অনুযায়ী কোন দলের ক্ষেত্রে ভিএআর তখনই খেলা থামাতে পারে যখন গোল দেওয়া দল দলের বিল্ড আপে কোনো ফাউল করেছে, কিংবা কোনো অফসাইড হয়েছে, কিংবা গোল দেওয়া দল হ্যান্ডবল করেছে। এছাড়াও গোল দেওয়ার আগে বল মাঠের বাইরে গেছে কিনা সেটার উপর ভিত্তি করেও ভিএআর রেফারিকে বলে খেলা থামানোর ক্ষমতা রাখে। আর যেহেতু মিশরের খেলোয়াড় লিসান্দ্রো মার্টিনেজের উপর ফাউল করে বসে, তাই ভিএআর সেখানে বাধা দেয় এবং গোল বাতিল করে দেয়। যদিও